হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন, নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আজকে সারাদিনে টুকটাক কাজকর্ম তোমাদের সঙ্গে শেয়ার করতে। সকালটা অনেক আগেই হয়ে গেছে, স্নান পুজো সব কিছুই কমপ্লিট। অনেকটা পুজো দিয়েছে, আমি অন্য সব করলাম, চাটা সব খেয়ে নিয়েছি, ভাতও হয়ে গেছে। আর এখন ডালটা বসাবো, কড়াইটা গরম করতে বসিয়ে দিয়ে এখন প্রেশার কুকারটা খুলে দেখি ডালটা সেদ্ধ হয়নি, ছোলার ডাল। তো আবার এই যে বসিয়েছি। আর ওদিকে হচ্ছে আলু পটল ভাজা, আলু পটলের ঝোল হবে। আর এই যে পটল ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা ভেজে নিয়েছি, ডালের সঙ্গে একটু ভাজা ভাজা খেতে হবে। এদিকে দেখো পাঁপড়টাও ভেজে নিয়েছি। আরও ওই যে ওইখানে বসে দেখা যাচ্ছে, ওই যে অনিমিকা বসে আমাকে চাল কুমড়ো কুটে দিচ্ছে। ওই একটু সর্ষে ফোড়ন দিয়ে ভাজা করবো। আজকে হচ্ছে সোমবার, নিরামিষ। তো এই হচ্ছে আজকে রান্নাবান্না হচ্ছে। তো যাই হোক, সারাদিনটা সাথে থেকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো। সোমবার আসলেই সকাল থেকেই চিন্তা ভাবনা, কিংবা আগের দিন থেকেই চিন্তা ভাবনা যে কি রান্না করব। কারণ এই নিরামিষের দিনে আমাদের বাড়ি খাওয়া দাওয়া নিয়ে ভীষণই সমস্যা। তো যাই হোক, অনেক চিন্তা ভাবনা করে আলু পটলের তরকারি করছি, আদা আর জিরে বেটে। আর এদিকে দেখো টক ডাল বসিয়ে দিয়েছি। আর এই কড়াইটাতে ভেবেছিলাম বসাবো না, যে আমের টক, কারণ আমের কষে কড়াইতে কালো হয়ে উঠতে পারে। কিন্তু না, প্রথমে একটু জাল ওঠার আগে লাগছিল সেরকম, কিন্তু জাল ওঠার পর কিন্তু সত্যি কালারটা সুন্দর হয়েছিল। তো এদিকে দেখো তেলটা গরম করে নিয়েছি। যেহেতু ডালটা এখনও সিদ্ধ হয়নি, তো ভাবলাম ডালটা আমি পরেই রান্না করি, আগে আলু পটলের তরকারিটা রান্না করে নিই। তো ওদিকে শিলের মধ্যেই আর কি আমি মশলাটা করেছি, কারণ অল্প একটু মশলা। তো এদিকে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আগে থেকেই আলু আর পটলটা ভেজে রেখেছিলাম, ভেজে তুলে রেখেছিলাম, এখন সেটাই আর কি রান্না হবে। তো এদিকে দেখো তেলের মধ্যে আমি মশলাটাও দিয়ে দিয়েছি। আর জালটা একটু বাড়ানো ছিল, দেখলাম যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার খুন্তিতেও কিন্তু কেমন যেন মশলাটা লেগে গেল। তো সেই কারণে আর কি করলাম, যে গুঁড়ো দুধ ছিল সেইটাই একটু গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে মশলাটা সুন্দর মতন কষিয়ে নিয়েছি। আর এখন কিন্তু দারুণ সুন্দর গন্ধ বেরোচ্ছিলো, আর মাখো মাখো বেশ একটা ব্যাপার হয়েছিল। তো ওদিকে টকটাও তোমাদের দেখালাম, দারুণ সুন্দর কিন্তু কালার এসেছে। আর একদম আজকে চিনি ছাড়া টক, মানে টক কি আর কি। তো এইদিকে রান্না করতে করতে হঠাৎ করে মিঠির কাকিমণি বলল ফোনটা একটু তাড়াতাড়ি দিতে। আর এই যে দুষ্টুটা ঘরে বসে এই করছে, এইগুলোই মানে ভিডিও করার জন্য। তো ছোট চেয়ার নিয়ে এসে আমার শোকেসের ওপর উঠে দেখো সমস্ত সাজার জিনিস নিয়ে বসে পড়েছে। তো কী বলবো, এইগুলোতে যে ওর ক্ষতি হবে কি না হবে সেগুলো তো বোঝার কোনো বেলাই নেই। এত দুষ্টু, দেখো সমস্ত কিছু নিয়ে চলে এসেছে, এসে হচ্ছে এরকম করে বসে পড়েছে। কি বলবো, আর এখন যা রকমের কাজবাজ শুরু করেছে, মানে না পারি আমি ওকে বকতে, না পারি সেগুলো থামাতে, কি আর কিছু করার নেই। দেখো বলছে আমি মেকআপ করছি। এগুলো এখন বাচ্চাদের শেখাতে লাগে না, যেটা দেখবে সেটাই শিখবে। দেখেছে কাকিমণি করে, মা করে, তো ওরও সেটাই করার দরকার। তো দেখো আমাদের তো এখন কাজের মধ্যে এইগুলো করার টাইম পায় না, কিন্তু ও টাইম নিয়ে দুষ্টুমি করতে বসে পড়েছে। তো যথারীতি আমার রান্নাবান্না কিন্তু কমপ্লিট। এদিকে দেখো চাল কুমড়ো রয়েছে, যেটা সর্ষে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর এদিকে রয়েছে আলু বেগুন ভাজা, পটল ভাজা, আর পাঁপড় ভাজা রয়েছে প্যাকেটের মধ্যে। আর এইখানে রয়েছে টক। আর তারপরে রয়েছে হচ্ছে ওই যে আলু পটলের যে ঝোলটা করেছিলাম। আর এইটা সত্যি আজকে ভীষণই সুন্দর হয়েছিল খেতে, আর কালারটা কিন্তু দারুণ সুন্দর এসেছিলো। আর তারপরে তো রয়েছে ছোলার ডাল। আর ছোলার ডালটা আমি অনেক দিন পরেই করলাম, একদম নিরামিষ, খেতেও বেশ ভালো হয়েছিল। একটু একটু গলেছিল কম, সেই কারণে একটু মনে হচ্ছিল প্রথমে কেমন কেমন লাগছিল, কিন্তু পরে কিন্তু সত্যিই সুন্দর হয়েছিল। তো এদিকে দেখো সমস্ত কিছু নামিয়ে রেখেছি, সেইগুলো এখন মাজা ধোয়া হবে। আর এগুলো মাজা ধোয়া করতে করতেই অনিমিকা এদিকে ভাত গুছিয়ে নিচ্ছে, আর সেগুলো টেবিলের পর রেখেছে। এখানে তোমাদের দাদাভাই তো খেতে বসে পড়েছে, কারণ ওর তো আগে আগেই খিদে পেয়ে যায়, আর বাজার থেকে চলেও এসেছে। এদিকে মাই মিঠিকে খাইয়ে দিচ্ছে, আর তার সঙ্গে টিভিতে চলছে কার্টুন। তো এখন খাওয়ার সহজ পদ্ধতি যেটা হয়েছে সেটা এই, তো কিছু করার নেই, খাওয়ানোর জন্য এখন আমার এই করতেই হয়। তো এদিকে দেখো বাইরে কিন্তু ভীষণই রোদ উঠেছে, আর ভীষণই গরম পড়েছিল কিন্তু আজকে। তো আর কি, খাওয়া দাওয়া পর্ব শেষ করে মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে চলে এসেছি দেখো কি করতে। তো বেশ খানিকটা পর প্রায় আর কি বিড়ি বাঁধতে বসার পর কেমন যেন মনে হলো একটু
টক টক খেতে ইচ্ছে করছে। তো আর কি, গাছ থেকে ঝটপট দুটো আম পেড়ে নিয়ে এসেই চলে এসেছি মাখা করতে। আর দুটোই করলাম কারণ আমাদের বাড়িতে আমি আর অনামিকাই টকটা বেশি আর কি মাখা টাখা খেতে ভালোবাসি, খাই। মা তো একটুখানি মুখে নিলে নিল, না হলে আর মানে খাবেই না। আর যদি দেবাশিস একটু খাই, তো যাই হোক, তোমাদের দাদাভাইও খেতে চায় না। আর কি, সেই কারণেই দুটোতেই হয়ে যাবে। আর অ্যাকচুয়ালি জানো তো, আমি যখন ভয়েস ওভার দিচ্ছি, এইটুকু ক্লিপ দেখছি, তখন কিন্তু আমার জিভে অলরেডি জল চলে এসেছে। তোমাদের কার কার জল এসেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, অন্য আরেকদিন আর কি করেছিল, যখন অনামিকা ওই মেশিনে কুচি করে মাখিয়েছিল, আর আমি এইভাবেই মাখাই, কেন জানি না, আমার এইভাবেই বেশি ভালো লাগে। তো আর কি, মাখা করে দেবাশিসের জন্য একটু প্লেটে তুলে রেখেছি, আর মাকে একটু দিয়েছিলাম। উনি সামান্য একটু খেয়ে বললো আর খাবে না, ওই যে টকটা ওনার সহ্য হয় না দাঁতে, সেই কারণেই। তো আর কি, আমরা খবর শুনছিলাম আর রসিয়ে কষিয়ে বসে বসে দুজনে দুই যা মিলে মাখাটা খেয়েছিলাম, মানে খেয়ে নিচ্ছিলাম। তো যাই হোক, ওই যে কথাগুলো তুতলে যাচ্ছে, কারণ মুখে অলরেডি জল চলে এসেছে, সত্যি বলছি। তো আর কি, বেশ খানিকটা টাইম নিয়ে আর কি বসে বসে খেয়ে নিলাম দুজনে। তারপরে তো দেবাশিসের আবার ভাত গোছানোর টাইম হয়ে যাচ্ছিলো, সেই কারণে দুজনে আর কি তাড়াতাড়ি খেয়ে নিলাম। আর ওদিকে না, বাইরে আজকে রোদ দেখে তাড়াতাড়ি আমার আম তেলটাও রোদে দিয়েছিলাম, তো সেই কারণে আম তেলটাও জলদি করে নিয়ে আসতে হবে। আর মা পাতা যে মানে যাতে দিয়েছিল, তো সেইগুলো আবার একটু বাঁধতেও বসেছিলাম। তো এই যে সিঁড়ির উপরেই বসেছি, আর এত গরম লাগছিল, তো ওই জানলা দিয়ে একটু হালকা হালকা হাওয়া আসছিল, তো সেই কারণেই এখানেই বসেছি। আর এখন বর্তমানে আমাদের বাড়িতে বেশিরভাগ টাইম টিভি চলছে। মিঠি জেগে থাকলে মিঠি দেখে, আর মিঠি ঘুমিয়ে পড়লে ওর ঠাম্মি, ওর কাকা, বাবা ওই খবর শোনে, এই হচ্ছে ব্যাপার। তো আর কি, এদিকে বিড়ি টিড়ি বেঁধে উঠে পড়েছি। আর এই যে আম তেলটা রোদে দিয়েছিলাম, আর এই বয়ামটাই সকালবেলা আজকে আনিয়েছি তোমাদের দাদাভাইকে দিয়ে, কারণ এই কাচের বয়ামে ছাড়া আম তেলটা যেন রাখলে, প্লাস্টিকের মানে কৌটোতে রাখলে তেমন একটা ভালো হয় না, তো এটার মধ্যে রাখলে বেশ অনেক দিন থাকবে। তো সেই কারণে তো আম তেল তো বয়াম আন্দাজে আম তেল একদমই কম হয়ে গেছে, একদম বয়ামের নিচে পড়ে আছে। ভেবেছি আবার দুটো আম কেটে এর মধ্যেই দিয়ে দেবো, তো দেখি কখন হয়, কারণ এখন রোদের একদিন রোদ উঠছে, তো আর একদিন উঠছে না, তো সেই কারণেই আমি আর কি কাটতে ভয় পাই, কারণ এমনিতে আমি এক থালা আম ফেলে দিতে হয়েছে আমার, কারণ ওই রোদ পাইনি, তো সেই কেমন একটা হয়ে গেছিলো। তো সেই কারণে এই আম তেলটা যখন বানিয়েছি, এক রোদ দিয়েই ভালো করে কড়া করে আমটা ভেজে নিয়েই আমি বানিয়ে ফেলেছি, যাতে আম ফেলে না দিতে হয়। তো সেরকমই কিছু একটা করতে হবে। তো আর কি, এই যে কাকাকে বাজারে দিতে গেছিলো, কাকা তো বাজারে খেয়ে দিয়ে চলে গেছে। আর এসে মানে আসার সময় দেখো, সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছে। অ্যাকচুয়ালি নিজের জন্যই আনার কথা, তো বাড়তি আমাদের জন্য একটু দিয়ে দিয়েছে। আর ওদিকে অনামিকা এখনও বিড়ি আর কি গুছছিল, ঘরটার এখনও ঝাড় দেওয়া কমপ্লিট হয়নি। ভাবলাম একদম মানে বিড়ি টিড়ির কাজ কমপ্লিট করে তারপরে ঝাড় দেওয়া হবে। আমার জন্য। আর তো ঠামিকে দিয়ে আসো, ঠামিকে দিয়ে আসো আগে। কাকিমণিটা দিয়ে আসো, তাড়াতাড়ি দিয়ে আসো। মাইকটা আমারটা দাও। এই গরমের মধ্যে মানে দুপুরবেলাটা এরকম একটু ঠান্ডা পেলে ভীষণই ভালো লাগে, সেটা আইসক্রিম হোক কিংবা ঠান্ডা জল। তো যাই হোক, ওইখানে বসে ওরা খাচ্ছে, আর আমি এখানে বসে বসে টেবিলের উপর বসে খাচ্ছিলাম। তো এখন আর কি, বাবা আসলেই আমাদের খাওয়া দাওয়ার পালা। আর সত্যি বলতে এই আইসক্রিমটা খেতে বসে বসে কী ভালো যে লাগছে, আর মনে হচ্ছে যেন শেষই না হয়। অনেক সময় পর আবার ফোনটা অন করলাম। খাওয়া দাওয়া তো সমস্ত কিছু কমপ্লিট, জল টল ভর্তি করে এলাম। একটা জিনিস দেখাবো জন্য তোমাদেরকে ছাদে আসলাম আর কি। এই গাছটা একটু যত্ন করাই হচ্ছে না, কতদিন ধরে বলছিলাম দাদাভাইকে যে একটু বাঁশ টাশ দিয়ে, একটু টায়ার দিয়ে একটু মাচা মতো করে দিতে, সেই দিচ্ছেই না। যাই হোক, এখন অবশেষে হুঁশ ফিরেছে, বললো যে কালকে দেবেই, তাও জানি না কতটুকু। আজকে বললো যে বাজার থেকে টায়ার আনতে মনে নেই, এখন
আমি বললাম তাহলে এখন নিয়ে আসো, মানে আজকে সকালের কথা বলছি। বলছে এখন আর যাবো না, কালকে করে দেবো। দেখা যাক কালকে করে দেয় নাকি। এই যে ড্রাগন গাছটা দেখেছো, এবার দেখায় কী জন্য আসলাম দেখতে। এই যে দেখো, দেখতে পাচ্ছ ছোট্ট একটা ফুল হয়েছে, অনেক ডালপালা ছেড়েছে সব নিচের দিকে। এগুলোকে একটু মাচা করে দিতে হবে। দেখো কত বড় বড় লম্বা লম্বা, এগুলো সব নিচের দিকে চলে যাচ্ছে, তো এগুলোকে একটু সাইড থেকে আর কি করে দিতে হবে। লাগিয়েছিলাম এর আগে একটা ডাল নার্সারি থেকে নিয়ে এসে লাগানো হয়েছিল, সেটা পচে গেছিলো, হয়নি, মাটিতে লাগিয়েছিলাম। তারপরে আর একটা রানা ভাইদের কাছ থেকে কেটে এনে লাগানো হলো, সেটাও নষ্ট হয়ে গেছিলো। তারপরে আমি গিয়ে আবার কেটে, সেই টাইমটা হচ্ছে তোমাদের দাদা ভাই গেছিলো আর কি নেভিতে, তখন লাগানোর পর এই যে প্রায় 1-1.5 বছর হয়ে গেছে। 1 বছরের থেকে বেশি, 1.5 বছর না হলেও 1 বছরের থেকে বেশি। তো অবশেষে ফুল এসেছে। ভীষণ ভালো লাগে না বাড়িতে লাগানো কোনো কিছুতে ফল কিংবা ফুল যেটাই হোক, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, ভীষণ গরম লাগছে। হাটবার জানি না আজকে মেঘ বৃষ্টি হবে কি না, এখনও তো মেঘের তেমন একটা ইয়ে নেই। মিঠির কাকিমণির কাছে রয়েছে, একটু রেডি করে দেবো, বাবার সঙ্গে যাবে একটু ঘুরতে, তারপরে আর কি সন্ধ্যা দেখাবো ভেবেছিলাম। আজকে আমার দিদিমা এসেছে আর কি, আমার দিদা এসেছে ওই বাড়িতে মার কাছে, ভেবেছিলাম আজকে একটু নিয়ে আসতে বলবো সন্ধ্যার দিকে। তো আজকে হাটবার, তো বাবা বাড়িতে থাকে না, ভাই বাড়িতে, 2 ভাইয়ের একবারও বাড়িতে থাকে না, তো মা আবার একা একা থাকবে, সেই কারণে ভাবলাম যে তাহলে আজকে থাক, কালকে নিয়ে আসতে বলবো। এসে সন্ধ্যার সময় সারাদিন তো আসবেও না, উনি থাকবেও না এসে, তো সন্ধ্যার দিকে নিয়ে আসবো ব্যাস। যদি রাতে থাকে তো ভালো, থাকতে চায় না, আর না থাকলে তাহলে আবার দিয়ে আসতে বলবো। কষ্ট হয়ে গেছে। চলো, আজকে রাতে রুটি বানানো রয়েছে, ছোলা ভিজিয়ে রেখেছি, কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, তো কাবলি ছোলা দিয়ে একটু কষা কষা তরকারি হবে, আর তার সঙ্গে রুটি লুচি করতে চেয়েছিলাম, কিন্তু গরম যা, সেই কারণে আর অ্যাকচুয়ালি ময়দাও আনা নেই, আমি আনতে বলিনি ইচ্ছে করে, তো রুটি খাওয়া হবে। তো চলো পরে আসছি, সন্ধ্যা দেখাবো, মেয়েটিকে আগে রেডি করে দিই, তারপরে দেখছি। এখন আর পাতা টাতা জাত দিইনি, যেগুলো ছিল বিকাল মানে দুপুরবেলায় কমপ্লিট করে রেখেছি। চলো পরে আসছি। সন্ধ্যা দেখিয়েই চলে এলাম রান্নাঘরে, আর শুনতেই পাচ্ছ এখনও সবাই আর কি সন্ধ্যা দিচ্ছে, উলুধ্বনি শোনা যাচ্ছে। তো এদিকে দেখো, ছোলাটা কিন্তু আমি এই জাস্ট দুপুরের পরে ভিজিয়ে রেখেছি, ভেবেছিলাম হয়তো আর কি ফুলবে না, কিন্তু ওই যে একটু হালকা গরম জল করে ভিজিয়ে রাখা হয়েছিল, তো সেই কারণে ভিজে আর কি ফুলে গেছে। অ্যাকচুয়ালি আমি ভেজাইনি, অনিমিকাই ভিজিয়েছিল, সকালবেলা আমারই ভেজানোর কথা ছিল, কিন্তু আমি ভাবলাম যে এই গরমের মধ্যে রুটি লুচি খাবে, এগুলো বানাবো কি বানাবো না, সেই কারণে। তো যাই হোক, দুপুরবেলাও ভিজিয়ে রেখেছে গরম জল দিয়ে, তো বেশ সুন্দর ফুলে গেছে। আর আমি সেটা এখন এসে সুন্দর করে আর কি ধুয়ে নিয়ে এই যে প্রেশার কুকারে দিয়ে দিলাম, তো সামান্য একটু লবণও দিয়ে দিয়েছি। আর এখন প্রেশার কুকারটা ঢাকনা দিয়েই কয়েকটা সিটি দিলেই আর কি বেশ সুন্দর আর কি সেদ্ধ হয়ে যাবে। তো ঢাকনাটা আটকাতে পারিনি এক হাত দিয়ে, তো সেই কারণে ফোনটা রেখে নিয়েছিলাম। তো ওদিকে ওটা সিটিতে বসিয়ে দিয়ে এখানে দেখো আলু, আদা, শুকনো লঙ্কা, জিরে সমস্ত আর কি এখন মিক্সিতে দিয়ে একটু মশলা করে নেব, আর আলুটাকে সুন্দর মতো কেটে দেবো। আর ওদিকে দেখো প্রেশার কুকারের সিটিটা পড়ছে, আর এই উৎকট আওয়াজটা কিন্তু কি আর বলবো। তো যথারীতি এখানে দেখো 2টো কড়াইয়ের মধ্যে মশলা কষানো হচ্ছে, কারণ একটার মধ্যে তো আমাদের নিরামিষ হচ্ছে, আর একটার মধ্যে একটু সামান্য পেঁয়াজ দিয়ে করতে হচ্ছে, কারণ ওই যে দেবাশিস, তারপরে তোমাদের দাদা ভাই, ওরা নিরামিষ তরকারি খাবেই না। তো আর কি এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, আর এখন আর কি দুপাশে দুজনে আর কি কষিয়ে নিয়ে আর কি কাবলি ছোলাটাকে রান্না করে নিচ্ছি, আর সত্যি খেতে কিন্তু ভীষণই ভালো হয়েছিল। আর এদিকে দেখো রান্নাবান্না করে চলে এসেছি অনেকটা টাইম পর, কারণ এত গরমে রুটি তরকারি করে আর ইচ্ছে করছিল না, ভিডিও করা হয়নি। তো সমস্ত কিছু গুছিয়ে নিয়ে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে দেখো হটপটে গরম গরম রুটি রয়েছে, আর তরকারিটা একটু হালকা ঝোল রেখেছি, কারণ রুটি দিয়ে এটা না শুকনো শুকনো একেবারেই ভালো লাগবে না, সেই কারণে। আর এদিকে দেখো ভেবেছিলাম তো লুচি করব না, কিন্তু ওই যে ওদের বায়না, সেই কারণেই আটা দিয়েই লুচি করে নিয়েছি।
তো গামলাটাকে ইগনোর করো, কারণ আটার মাখা গামলাটাতেই নামিয়ে নিয়ে এসেছি। তো ওদেরকে আগে গুছিয়ে দিচ্ছি ওদের খাবারটা। দেবাশিস, তোমাদের দাদা ভাই, তো এদিকে অনিমিকা বসে ভিডিও করছিল। আর এই হচ্ছে আমাদের রাত্রের বেলার পরিবেশ, কারণ মিঠি ঘুমোনোর আগে, অ্যাকচুয়ালি মিঠি ঘুমিয়েও পড়েছে, মিঠি ঘুমোনোর আগে এই খেলাধুলো চলে। তো সোফা টোফা সমস্ত কাপড় টাপড় একেবারেই এদিক সেদিক। তো এই হচ্ছে আমাদের রাতের খাওয়া দাওয়া পর্ব। এইভাবে ভিডিও করা অনেক দিনই হয় না, মানে অনেক দিন বলতে করাই হয় না, যে আমাদের খাবার দাবার গুছিয়ে রাতের বেলা কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না। তো ভাবলাম যে আজকে একটু করি, কারণ দিনের বেলা তো ঠিক করে ভিডিওই করা হয়নি, কারণ সেইভাবে কিছু করা হয়নি, তোমাদের সঙ্গে আর কি শেয়ার করব। তো প্রতিদিন তো একরকম নিয়মে চলে না, তো সেই কারণে। তো এদিকে দেখো ওদের থালাটা তো বেশ সুন্দর করে গুছিয়ে দিয়েছি, আর লুচিটাকে ওপর থেকে হট করে মনে হচ্ছিল যে ডিমের অমলেট। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর তরকারির কালারটা ফোনে আমি জানি না কেমন দেখা যাচ্ছে, কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল, আর ভীষণ খেতেও ভালো হয়েছিল। তো রাতের মেনু এই হচ্ছে আমাদের রুটি, লুচি, তার সঙ্গে কাবলি ছোলার তরকারি, আর একটু কাঁচা পেঁয়াজ তো ওদেরকে মানে দিয়েই দিয়েছি। তো এই হচ্ছে খাবার দাবার। আর খাওয়া দাওয়া পর্ব শেষ করে যেন আমরা আজকে একটু বেরিয়েছিলাম, কারণ একটা ঠান্ডা আনতে যাব ভেবেছিলাম। তো ভাবলাম চলো আজকে একটু যাওয়া যাক, গাড়িটাও একটু চালিয়ে আসা যাক। তো অনেক দিন পর আজকে গাড়িটা ধরেছি। অ্যাকচুয়ালি এখনও তো পুরো পারিই না, তোমাদের দাদাভাই পেছনে বসে থাকলে একটু যাই হোক। তো যাই হোক, বাজারে গেছিলাম আর দুজনে ঠান্ডা নিয়ে তারপরে বাড়ি এসে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। আর মিঠি তো আগেই ঘুমিয়ে পড়েছে। তো এই হচ্ছে আজকের ব্লগ। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।